বৃন্দকে, অভিনন্দন জানাই সকল স্বতন্ত্র সংসদ সদস্য বৃন্দকে। মাননীয় সদস্যবৃন্দ, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ আজ বিশ্বে 35তম বৃহৎ অর্থনীতির দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের ভিত্তিতে দরিদ্র বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীনদের আশ্রয়ন, সকল কার্যক্রম সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে বাস্তবায়ন করা হচ্ছে। 2024 সাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রাধিকার দেয়া হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্ম উপযোগী শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, লাভজনক কৃষি ব্যবস্থা, সুলভ স্বাস্থ্য সেবা, ব্যাংক সহ আর্থিক খাতের দক্ষতা বৃদ্ধি, সার্বজনীন পেনশন, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ সহ সকল স্তরের গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা ও চর্চার ক্ষেত্র প্রসারিত করা হবে। অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধির মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই লক্ষ্য। মাননীয় সদস্যবৃন্দ, এই লক্ষ্য বাস্তবায়নে দ্বাদশ সংসদকে জনগণের প্রত্যাশা পূরণের মূল চালিকা শক্তি রূপে কাজ করে যেতে হবে। সকল অর্জন ও সফলতাকে টেকসই ভিতের উপর ধরে রাখতে হলে আর্থ সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে জাতীয় সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সংসদ সদস্যবৃন্দকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাণী এক্ষেত্রে উল্লেখযোগ্য। কোট, মাটি আর মানুষের সাথে রাজনীতিকে একাত্ম করতে হবে, সমাজের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছাতে হবে, জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবে সততা ও যোগ্যতার প্রমাণ দিতে হবে। আনকোট। সংসদীয় গণতন্ত্রের অব্যাহত চর্চাই পারে আইনের শাসন সমুন্নত রেখে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিতকরণের মধ্য দিয়ে শোষণ ও বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে। আমি আশা করি দ্বাদশ জাতীয় সংসদে আমাদের সম্মিলিত প্রয়াসে আমরা স্পিরিট অফ রিয়েল ডেমোক্রেসি অর্জন করতে পারব। Spirit of real democracy can be attained by fostering tolerance, freedom of constructive discussion and understanding. আসুন 2041 সালের মধ্যে দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট সোনার বাংলা প্রতিষ্ঠায় আমরা সকলেই একযোগে কাজ করি। সংসদ পরিচালনায় আমি আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করছি। আমার নির্বাচনী এলাকা 24 রংপুর 6 পীরগঞ্জ উপজেলাবাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। পীরগঞ্জবাসীর ভালোবাসা, সমর্থন, দোয়া ও ভোটে আমি স্পিকার আসনে নির্বাচিত হতে পেরেছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের স্পিকার হিসেবে আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করে যে আস্থা রেখেছেন তার মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আমি বদ্ধপরিকর। পরিশেষে বলতে চাই, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি চাঁদপুর 3কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, সকল মাননীয় সংসদ সদস্য, সকলকে সালাম এবং শুভ অপরাহ্ন। বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার হিসেবে ঐতিহাসিক তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় সংসদের সকল সদস্যদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার আপনাকে, ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ডক্টর শিরীন শারমিন চৌধুরী শিক্ষা জীবনে মেধাবী শিক্ষার্থী, পেশা জীবনে দক্ষ আইনজীবী। এই সংসদের প্রাজ্ঞ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সফল